মাদক সন্ত্রাস এটা কোনো প্রশ্নই আসে না। মোহাম্মদ আলী সাহেবের কাছে তো এগুলো আইসা সামনে বলবে তারা মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী, সেই সাহসই তো পাবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মতবিনিময় ও সাংবাদিক সম্মেলন করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ। এটা নারায়ণগঞ্জের সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশ তথা সারা বিশ্বে এই রিপাবলিকান পার্টির নাম ছড়িয়ে পড়বে এবং নারায়ণগঞ্জের সুনাম হবে। এই নারায়ণগঞ্জকে আমরা আমাদের ঢাকা যে চকবাজার আছে এটা একটা জ্যাম চট একটা নগরী হয়ে গেছে বাজারের ক্ষেত্রে। আমরা পুরো নারায়ণগঞ্জকে শীতলক্ষা ঘিরে পুরো একদম আধুনিক লেনে এটাকে একটা বাণিজ্যিক নগরী আমরা প্রতিষ্ঠিত করব যদি বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিজয়ী হয়। আর আমরা তেমন বেশি আসন দিতে পারিনি, ৭৭টা মনোনয়ন আমরা বিক্রি করছি, আমাদের হয়তো ১৫-২০টা আসন দিবে। তার মধ্যে আমরা একটা আসনই বেছে নিছি, যেটা নারায়ণগঞ্জ ৪ আসন। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাহেবের নেতৃত্বে আমরা রিপাবলিকান পার্টি যাত্রা শুরু করব। আমাদের মিশন ২০৫০ মিশন ২১০০ সাল। আপনারা সেই লক্ষ্যটা মাথায় রেখে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাহেবকে বিপুল ভোটে ১২ বিজয়ী করবেন। আপনার এখানে বিএনপির কোনো প্রার্থী নেই, আপনি তাকে আপনার প্রতিনিধি মনে করেন। আমি হিসেবে আপনার যারা আমি মনে করি না যারা আছে ভালো আছেন তারা ভালোই। আমি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের জানাচ্ছি, আমি মনে করি কি এতে যারা যারা আছেন তারা আমার কাছে কোনো কিছু চিঠি পড়লাম না তো, চিঠি পড়লাম কোথায় ভাই? এটা তো প্রতিযোগিতা হয়েছে, কি প্রতিযোগিতা সেটা আপনারা জানেন। এটা জোটের একজন প্রার্থীকে দিয়েছে, এখানে যদি জোটের প্রার্থী না হতো তাহলে হয়তো আমাদের সম্ভাবনা বেশি। জোটের প্রার্থী হওয়াতেই আমাদের সারা দেশে চলতেছে কি কি আপনারা নিজেই জানেন। এটা তো আমার আর আপনার কোনো কিছু করার নেই, যেখানে জোট হয়ে গেছে সেখানে আমাদের। বিএনপি তো জোটের প্রার্থী কাজ করে, বিএনপি একটা বড় দল, তাই না? তো সেখানে আপনার অবস্থানটা কিরকম হবে? বিএনপি একটা বড় দল সেটা তো আপনি জানেন, আমি নিজেও বিএনপি করছি, নিজে বিএনপি করে আমি আপনার এমপি বানাইছিলাম আমাকে। তো ওই সময় তো লম্বা সময় ছিল না। আপনারা এটাও জানেন যে বিএনপি বড় দল হিসেবে যারা এখন মনোনয়ন দিয়েছে যাকে তারা তাদের কাজ করতেছে। আমি ব্যক্তিগতভাবে আমার এই 7টি ইউনিয়নে যে বিচরণ আমার ছিল বিগত দিনে, আমার যেভাবে আমি যেভাবে সবার সাথে কাজ করেছি, সবাই মিলেমিশে আমি কাজ করেছি সবার সাথে, এবং কোনো এলাকার রায় উন্নয়নের আমার নজির নাই যে যেখানে আমি কম করছি। 7টা ইউনিয়নেই আমি কম বেশি আমি সবই করছি। যদি উদাহরণ জানতে চান সেটা আমি আপনাদের দিতে পারবো। আমার কথা হচ্ছে একটাই, যে মানুষ আমাকে ভালোবাসে যে মুক্তিযুদ্ধ হিসেবে, সেই হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে মুক্তিযুদ্ধ হিসেবে আমরা ছিলাম। এখানে যারা আছেন আপনারা সবাই তো ছিলেন, অনেকে হয়তো কম বয়স্ক যারা ছিল তারা চলে গেছে, তারা সবাই জানে আমার কার্যক্রম সম্পর্কে, সব কিছু জানে। বিগত দিনে আমি কীভাবে কার্যক্রম করেছি, 7টি ইউনিয়নে আমি কাজ করছি, যতটুকু সম্ভব আমার পক্ষে সম্ভব ততটুকু আমি কাজ করছি। আপনি যে ম্যানিফেস্টো কথা বললেন, আপনার নির্বাচনী ম্যানিফেস্টো বললেন, আপনি নারায়ণগঞ্জকে এই করবেন সেই করবেন, অনেকভাবে সাজাবেন। আপনার দল ক্ষমতা আসলো না,
বিএনপি ক্ষমতা আসতো, কিন্তু আপনি এমপি হলেন, আপনাকে কি সে কাজ করতে দেবে না? অবশ্যই দিবে, কেন দিবে না? আমি একজন সমাজকর্মী হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেই কাজ কি করার আমি অবশ্যই অধিকার রাখি। সেই কাজ আমার করতে দিবে না তারা। এলাকার উন্নয়নের সবার কাছ থেকে সম্পৃক্ত হবো তাদের সঙ্গে। মহোদয় ভাই, আমি মজিবুল হক পলাশ, প্রথম আলো নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি। আমি জানতে চাচ্ছি নির্বাচনের পরিবেশ, যেহেতু আপনি একজন প্রার্থী, দলের নির্বাহী চেয়ারম্যান, আপনার পরিচয় করিয়ে দিল। নির্বাচনের পরিবেশ, বড় রাজনৈতিক দল থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে সংখ্যা তোলা হয়েছে। যদি স্পেসিফিক দলের নাম বলতে বলেন, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান, খেলা বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক সহ আদার্স অনেকেই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আপনি নির্বাচনের পরিবেশ নিয়ে কি মনে করেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি একটা নতুন একটা রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন, তো আপনি দীর্ঘদিন নারায়ণগঞ্জের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তো এই নারায়ণগঞ্জে যে আপনার প্রার্থীতা আর অপর প্রার্থীদের নিয়ে আপনি কতটুকু আশাবাদী নির্বাচনে জয় হবে? এই দুইটা প্রশ্নের উত্তর দিবেন আমি আশা করি। জয় বিজয় ডিপেন্ড করবে আপনাদের উপরে। আপনারা যদি সমর্থন দেন আমাকে, সেদিনই আমি বিজয় করবো। কথা হচ্ছে যেটা বললেন, নির্বাচন পরিবেশ কি হবে না, নির্বাচন পরিবেশ খুবই ভালো থাকবে এবং আপনারা সবাই যে ভোট দিতে পারবেন। সবাই এই পরিবেশটা অবশ্যই সন্তান এবং দীর্ঘদিন আপনি ফতুল্লায় সমাজের সঙ্গে সবসময় সম্পৃক্ত ছিলেন। তো ফতুল্লায় ভয়াবহ অবস্থা হয় জলাবদ্ধতা, শুধু আপনি এটা আপনি খেয়াল করছেন। তারপরে হইলো আরো অনেকগুলো সমস্যা আছে, সন্ত্রাস আর মাদকের জনপদ হয়ে গেছে ফতুল্লা। তো আমাদের আপনি যদি নির্বাচিত হন, আপনার প্রথম ফার্স্ট এবং সেকেন্ড প্রায়োরিটি কি থাকবে? আপনি কি কাজ করবেন? আপনি জনগণকে আপনার প্রথম কাজটা হবে আমার জলবদ্ধতা। এই জলবদ্ধতা যদি আপনারা সেভাবে হবে, প্রথম কাজটা হবে জলবদ্ধতা যাতে না থাকে সেদিন। আমি যদি নির্বাচিত হই, আমার এলাকায় বিশেষ করে 7টি ইউনিয়নে কোনো সন্ত্রাস মাদক কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। কি আছে, রিমার আছে যে আপনি কোন একজন প্রার্থীকে সাপোর্ট দিয়ে আপনি আপনার এই মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। কেন এই প্রশ্নটা কেন জাগলো আপনাদের কাছে? প্রার্থীতে আমি কেন সমর্থন দিব? এটা শুধু আপনি না, আরো কিছু প্রার্থীকে নিয়ে এরকম প্রশ্ন আছে। আমি চিন্তা ভাবনা জানার কথা বলতে আমি অবশ্যই ছিলাম এবং অবশ্যই প্রার্থী হিসেবে